আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন এনআরই কার্ডের বয়স কমানোর আবেদন, নিজের নাম, পিতার নাম, মাতার নাম পরিবর্তন বা সংশোধন করার আবেদন কিভাবে করতে হয় এবং সংশোধিত কিভাবে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই যাদের এনআরই কার্ডে বিভিন্ন তথ্য ভুল হয়েছে, আপনারা কিভাবে অনলাইনে সংশোধন আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আপনাদের খুবই কাজে লাগবে। এখন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ অপশনে গিয়ে লিখতে হবে এনআইডি কার্ড ডাউনলোড অথবা nidwgov.bd। এই লিঙ্কটা লিখে সার্চ করবেন, সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে এনআইডি কার্ড ডাউনলোড অথবা এনআইডি যে কোনো একটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এনআইডি সার্ভারের হোম পেজটা দেখতে পাবেন। এখানে দেখুন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিসেস স্মার্ট কার্ড স্ট্যাটাস। তবে এখানে এনআইডি অনলাইন সার্ভিসেস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা একটি নতুন আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাদের মেন কাজটা করতে হবে। এখানে আপনারা যে কাজটি করবেন, যদি নতুন আবেদন করেন আবেদন করুন, ক্লিক করবেন। আর যদি সংশোধন করেন, ডাউনলোড করেন, তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি ক্লিক করেছি। এখানে আপনারা যে কাজটি করতে হবে, এখানে আসার পর উপরে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার, যা নিচে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। তবে আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন, আর যদি আপনার কাছে ফর্ম নাম্বার থাকে সেটা দিলেও হবে। তবে সেক্ষেত্রে অনেকেরই দেখা গেছে এনআইডি কার্ডের নাম্বারই থাকে, তাহলে নাম্বারটি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আপনার এনআইডি কার্ডের আপনার যে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল রয়েছে এখানে সুন্দর মতো দেখে দেখে বসিয়ে দেবেন। ওকে, তারপর নিচে চলে আসবেন। এখানে দেখবেন আপনার একটি ক্যাপচা কোড রয়েছে, এটা একটু বড় করে দেখে তারপরে সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবার একটু চেক করে নেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো এখানে দিতে বলছে। আপনার ভোটার কার্ড আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা এগুলো কি দিয়েছিলেন, ভোটার আইডি কার্ডে কী রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর নিচে চলে আসবেন। আমি এখানে ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই ঠিকানাগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন না। কারণ তাই আপনি এই ঠিকানাগুলো ভালো করে যাচাই করে চেক করে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমি এখানে জেলা, উপজেলা, থানা সবগুলোই এখানে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এখন আমি স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনার যেই উপজেলা, থানা, ভোটার আইডি কার্ডে রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তবে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এখানে ভুল দেখাচ্ছে। যেহেতু আমার ঠিকানা ভুল হয়েছে এই জন্য এই ঠিকানাটা ভুল দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমি আবার পুনরায় সঠিক ঠিকানা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে আমাকে নিয়ে আসা হয়েছে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল নম্বর দিতে বলছে। আপনারা এখানে একটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, সচল মোবাইল নাম্বার। এই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করলে মোবাইলে চলে আসবে। তারপর আপনি সেই মোবাইল থেকে ওটিপি কোডটা এখানে বসাতে হবে। তো আমি ওটিপি কোডটা প্রেরণ করেছি, একটু সময় লাগবে, আপনারা অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আপনারা যারা ভোটার আইডি কার্ড সংশোধন করবেন এভাবেই সংশোধন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য। তবে এখানে যাচাইকরণ প্রক্রিয়াটি কোডটি দিন। এখানে আমার মোবাইলে যে এসএমএসটি চলে আসছে সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখেন লেখা আছে বহাল, পুনরায় কোড পাঠান। আমি এখানে বহালে ক্লিক করব, যেহেতু আমার কোডটি অবশ্যই মোবাইলে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে একটি এনআরই ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। তারপরে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। 3 নম্বরে আছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। এখানে দেখেন একটি কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনার মোবাইলে একটি প্লে স্টোর অপশনে গিয়ে আপনারা লিখতে হবে এনআরই ওয়ালেট, তারপরে এনআরই ওয়ালেট অ্যাপস ইনস্টল করতে হবে। তারপরে এই ছবি তুলে তারপর যার ভোটার আইডি কার্ড তার ফেসটাকে ভেরিফাই করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, অর্থাৎ ফেস ভেরিফিকেশন ছাড়া ভোটার আইডি কার্ড ডাউনলোড সংশোধন করা যাবেই না। তবে এখানে দেখতে পাচ্ছেন যার ভোটার আইডি কার্ড তার নামটি সহ চলে আসছে। এখানে এড়িয়ে যান এই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ঠিকানা, তারপরে প্রোফাইল, রি ইস্যু, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস একটি কিন্তু অপশন এখানে বেড়েছে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আগে ছিল না, এখন অ্যাপয়েন্টমেন্ট এখানে দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি স্মার্ট কার্ড নিতে চান অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি স্মার্ট কার্ড নিতে পারবেন আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস থেকে।
এখন আপনাদেরকে এখান থেকে দেখাবো আপনার কী তথ্য সংশোধন করতে পারবেন। ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা সব কিছু কিন্তু এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন। তবে ঠিকানা এখন বর্তমানে সংশোধন করা যায় না, উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সংশোধন করতে হয়। প্রিয় দর্শক, ভোটার আইডি কার্ড সংশোধন করার আগে কিন্তু টাকা পেমেন্ট করতে হয়। আমি টাকাটা আগেই বিকাশ থেকে পেমেন্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে বিকাশ, ব্যাংক অথবা অন্যান্য মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে আমি টাকাটা পেমেন্ট করে রেখেছিলাম আগেই, তাই আমি এখন সংশোধন করব জাস্ট। প্রিয় দর্শক, এখানে আমি যেই সংশোধনটা করব সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের নিজের নাম কিভাবে সংশোধন করতে হয় সেই নিয়মটা আজকে দেখাবো। আপনারা চাইলে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং আপনার এই যারা বিবাহিত রয়েছেন স্ত্রী বা স্বামীর নাম পরিবর্তন করতে পারবেন। তবে এখানে আপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা সেটা অনেকেই জানেন না। তবে আপনারা উপরে যে এডিট অপশন রয়েছে ওই এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নামের উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে আপনার যে নামটা বাংলা, ইংরেজি অথবা অন্যান্য তথ্য, লিঙ্গ, আপনি চাইলে এখানে জন্ম সনদের নাম্বার, বয়স সব কিছু এখানে পরিবর্তন করতে পারবেন। তবে এক্ষেত্রে আমি নামটা পরিবর্তন করছি। প্রিয় দর্শক, এখানে টিক মার্ক দিয়েছি। টিক মার্ক দিলেই আপনারা এখানে নামটা এডিট করা যাবে। তো আমি এখানে টিক মার্ক দিয়েছি। এখানে নামটা ভুল হয়েছে, আপনার এমডি আপনার দুলাল হোসেন। এখানে হোসেনটা হচ্ছে আপনার SUSSAIN, আমি এখানে দিব হচ্ছে SUSSEN। এটাই হচ্ছে ভুল নামের মধ্যে। অনেকেরই দেখা গেছে আংশিক ভুল হয়েছে নামের ক্ষেত্রে, অর্থাৎ অনেকেরই দেখা গেছে একটি আকার একার বা একটি ছোট অক্ষর ভুল হয়েছে। তো আপনারা এই তথ্যগুলো সংশোধন করতে হলে এখানে দেওয়ার পর তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সাথে এখানে যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো দিতে হবে। যেহেতু নাম পরিবর্তন করবেন, নামের পরিবর্তনের ক্ষেত্রে আপনি জন্ম সনদ দিতে পারেন, সার্টিফিকেট দিতে পারেন। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে যে নাম, বর্তমানে এবং আপডেট। অর্থাৎ বর্তমানে যে লেখা আছে সেটা হচ্ছে আপনার আগের নাম এবং আপডেট যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আপনার পরবর্তী নাম। তবে পরবর্তীতে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন আমার সামনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কী কী কাগজপত্র লাগবে অনলাইন আবেদন করার জন্য। যেহেতু আমি নামটা কারেকশন করতে চাই সেজন্য একটি SSC শিক্ষা সনদ রয়েছে অনলাইন, এটা থাকলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। সেজন্য আমি সার্টিফিকেটটি অনলাইনে আপলোড করে দিচ্ছি, SSC শিক্ষা সনদ অর্থাৎ সার্টিফিকেট। তারপরে আপলোডে ক্লিক করছি। সার্টিফিকেটটা আপলোড করার পর এখানে আমি আবার চেক করে নিচ্ছি যে আপলোড হয়েছে কিনা। তবে আপনার যদি SSC সনদ থাকে SSC সনদ দিয়ে দিবেন। তো আমি এখানে SSC শিক্ষা সনদটা আপলোড করে দিচ্ছি। এটাকে PDF ফাইল করে তারপর এখানে আপলোড করতে হবে। তবে এখানে দেখতেন আমি পেয়েছি, এটা আপলোড করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখন আমি কি করব, আপলোডে ক্লিক করব, আপলোড হয়ে যাবে। তারপর এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এটাকে বাতিল করতে পারবেন, মুছে ফেলতে পারবেন, আবার নতুন করে আপলোড করতে পারবেন। তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফাইলটি সাবমিট করতে হবে। আবার বলছে যে আপনি ভালো করে চেক করে নেন আপনার নামটি কি ঠিক আছে কিনা, তারপর সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিট এখন ক্লিক করব। এটা হচ্ছে ফাইনাল। এরপরে আর এই আবেদনটি সংশোধন বা কারেকশন করা যাবে না। এখন কিন্তু আমার আবেদনটি হয়ে গেছে। এখন হোমে ক্লিক করবেন। আমি এখানে হোমে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসবে। তবে আপনারা যারা NID কার্ড সংশোধন বা আবেদন করবেন এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি একটি ডাউনলোড ফর্ম পেয়ে যাবেন, যেটা যে সংশোধনের জন্য আবেদন করেছেন সেই ফর্মটা আপনার এখানে ডাউনলোড হবে। তবে আপনারা যারা NID কার্ড সংশোধন আবেদন করবেন এই ফর্মটি অবশ্যই ডাউনলোড করতে হবে। ফর্মটি যদি ডাউনলোড না করেন ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে, কারণ উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনার এই ফর্মটা চাইতে পারে। এই ফর্মটা যদি আপনি দেখেন তারা আপনার আবেদনটি তারা যাচাই বাছাই করে দেখতে পারবে আপনার আবেদনটি কোন অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে একটি SMS আসবে যদি আপনার NID কার্ড সংশোধন হয়ে থাকে। তবে এই আবেদনটি আমি করেছি 10 থেকে 15 দিন পরেই কিন্তু SMSটা চলে আসছে। যেহেতু নামটা ভুল হয়েছিল আংশিক এবং তার শিক্ষা সনদ রয়েছে SSC, তাই খুব তাড়াতাড়ি এই আবেদনটি সংশোধন করা হয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশন EC থেকে। প্রিয় দর্শক, এই আবেদন ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন কোনো একটা কম্পিউটারের দোকান থেকে অথবা মোবাইলে PDF আকারে সেভ করে রাখতে পারেন, তাহলেই আপনার এটা আর হারিয়ে যাবে না বা সমস্যা নাও হতে পারে। সো আজকে এখানে শেষ করব। পরিশেষে বলতে চাই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।